হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছি সেটাকে আমরা কন্টিনিউ করব। সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ চ্যাপ্টারটা শুরু করেছি। আজকে আমরা 100 পেজ নাম্বার হচ্ছে 112, পার্ট নাম্বার 6, ভিডিও নাম্বার। ওকে, আমরা দেখো অলরেডি প্রয়োগের সবটাই কমপ্লিট করে নিয়েছি। আজকে আমরা কোষে দেখে 6.1টা শুরু করব। এই হচ্ছে আমাদের কোষে দেখে 6.1। ওকে, দেখো ফার্স্ট অঙ্কটা কি বলেছে। বলছে আমার কাছে 5,000 টাকা আছে, মানে আমার প্রিন্সিপালটা দেওয়া রয়েছে। আমি ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক মানে কি যেখানে আর ধরবো এটাকে চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম 2 বছরের, মানে এন 2 বছরের শেষে সুদে আসলে মোট কত টাকা পাবো। সুদ আসল মানে কি সমূল চক্রবৃদ্ধি, মনে রাখবে সুদ আসলকে বলা হয় সমূল চক্রবৃদ্ধি। ওকে, তাহলে চলো এই অঙ্কটা আমরা করব। তাহলে আমরা সর্বপ্রথম আসল লিখব, যে আসল যেটাকে পি ধরা হয়, প্রিন্সিপাল পি ফর, সেটা কত 5,000 টাকা। ওকে, আর সুদের হার যেটাকে আর দ্বারা ইন্ডিকেট করব, সেটা কত 8.5%। ওকে, আর সময় দেওয়া আছে 2 বছর। তাহলে এখানে সময় যেটাকে এন দ্বারা ইন্ডিকেট করব, সেটা হচ্ছে 2 বছর। ওকে, এবার দেখো তাহলে আমরা ডাইরেক্ট সুদে আসলে, মানে যেটাকে আমরা ফর্মুলায় আমরা জানি লিখব, যে আমরা জানি ওকে যে সমূল চক্রবৃদ্ধির আরেক নাম কি সুদ আসল, মনে রাখবে সুদ আসল। ওকে, দুটো টার্ম একসাথে লিখলাম। তাহলে ফর্মুলা কি পি 1+r/100 ওকে, এখানে যদি আমরা বসিয়ে দিই তাহলে পির ভ্যালু 5,000, 1 প্লাস আর এর ভ্যালু কত 8.5, আর নিচে 100, এর জায়গায় আমরা 2 বসাবো। ওকে, এন হচ্ছে 2। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো কত পাবো। এটা হচ্ছে 5,000। ওকে, আর এখানে যখন এটাকে যোগ করব, যে 1 প্লাস 8.5, তাহলে দেখো এখানে তোমরা আরেকটা করতে পারো, যে এখানকার যে দশমিকটা আছে না, দশমিকটা যে আছে, দশমিকের জন্য 1 আর একটা সংখ্যার জন্য একটা কি 0। আর প্রথম থেকে কি ছিল, একটা 100 ছিল, তাহলে 100টা আমরা লিখে রাখতে পারি। ওকে, তাহলে কি করলাম, দেখো দশমিককে তুললাম, দশমিকের জন্য 1 আর একটা সংখ্যা আছে বলে একটা 0 নিচে আসবে, আর প্রথম থেকে একটা 100 ছিল, তাহলে 100 বসালাম। তাহলে এটা হলো 5,000, 1 প্লাস উপরে 85, দশমিক থাকলো না, এটা গুণ করলে কত হয়ে যাবে, 3টা 0 হয়ে যাবে, পাওয়ার 2। তাহলে 5,000, এবার এটাকে যোগ করব, লসাগু করব, তাহলে লসাগু করলে নিচে কত হবে, 1,000 হবে। যেহেতু 1 আছে তার মানে এটা এখানে আসবে, তার মানে এর সাথে এটা যোগ হচ্ছে। ওকে, 1 থাকলে তাহলে 1,000-এর সাথে 85 যোগ করলে কত হবে, 1,085, 2। ওকে, এবার কি করব দেখো, এবার এটাকে আমরা দুবার লিখব। তার মানে আমরা লিখব 5,000 ইন্টু 1085, নিচে 1000, আবার 1085, নিচে হচ্ছে 1000। কেন দুবার লিখলাম, যেহেতু পাওয়ার 2 আছে। এবার দেখো এখানে 3টা 0 আমি কেটে দিতে পারছি। ওকে, 3টা করে 0 আমি কাটতে পারছি। এবার দেখো আমরা এই 1000টাকে রাখবো নিচে, আমার 1000 থাক, তাহলে কি হবে, আমার কাটা এসে ভাগ করতে সুবিধা হবে। তাহলে এখানে 5 আছে, এই 5টাকে ছেড়ে দিও না, 1085 ইন্টু 1085, একটু গুণগুলো বড়। ওকে, যে 1085 প্রথমে গুণ করতে হবে। তাহলে 1085 আমি প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছি। ওকে, একটু সময় লাগতে পারে, 5 5 25-এর 5, কখনো হয়তো ভুলও হয়ে যেতে পারে, তোমরা করলেও অনেক সময় ভুল হয়ে যায়। ওকে, 5 5 25-এ 5, হাত থাকলো কত 2, 5 40, 42। কেন 42 বসাবো, যেহেতু সামনে 0 দেখতে পাচ্ছি, তাহলে 5 5, এটাকে কাটবো, তাহলে আবার 8 দিয়ে করলে 5 40, 0, 0 হাতে থাকছে 4, আর 64, 65, 66, 67, 68। তাহলে আমি 68 একবারই লিখবো, কেন কি 0 আছে, তাহলে 8 8। এবার এটাকে কাটবো, এবার 0 দিয়ে করলে 1 2 3 4টা 0 পড়ে, 0 0 0 0। 1 দিয়ে করলে এই সংখ্যাগুলো পাবো, তাহলে 5 8 পাবো, আবার 0 পাবো, আবার 1 পাবো। তাহলে এখানে কত পাচ্ছি, দেখো এখানে আমি পাচ্ছি 5 যোগ করছি
এটা 2, এখানে কত, এটা 4। ওকে, তাহলে 8 4 12 2 হাতে থাকছে 1 1 1 মানে 5 5 10, এটা হচ্ছে 16 17 7 হাতে 8 8 16 আবার 17 এটা। ওকে, এর সাথে আবার কি করব আমরা, এখনো একটা 5 পড়ে আছে, তাহলে 5 গুণ করব, তাহলে 5 5 25 কত পাচ্ছি আমরা, 5 5 25 5 পাচ্ছি, হাতে 2 5 দুগুণে 10 11 12। ওকে, 12 2 হাতে থাকছে 1 হাতে থাকছে 1 5 দুগুণে 10 11 1। ওকে, 11 1 পাচ্ছি, আবার হাতের 1 5 7 35 1 36 6 36 6 হাতে এবার থাকছে আমার 3। ওকে, আবার 5 7 35 36 37 38 38 8 হাতে থাকছে আমার 3। ওকে, তাহলে এবার একবারে করি, 5 গুণ 55 আর 3 55 56 57 58, তাহলে কত হচ্ছে 588 6125। তাহলে এখানে আমি লিখতে পারি যে 588 6125, নিচে হচ্ছে আমার 1000। তো আমি তো নিচে 1000 রাখবো না, আমি যেহেতু 3টা জিরো আছে 3 ঘর আগে দশমিক বসিয়ে দেবো, তাহলে 588 6125 1 2 3, তাহলে এখানে দশমিক এত টাকা, তাহলে আমি কত পেলাম 588 6.125। ওকে, এত টাকা, তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। ওকে, দেখে নাও, গুণগুলো একটু ভালো মতো দেখতে হবে তোমাদের। ওকে, গুণগুলো একটু পেশেন্স সহকারে করবে। চলো নেক্সট। এবার 2 দাগেটা দেখো কি বলেছে, যে 5000 টাকার মানে প্রিন্সিপালটা দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে, চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছর মানে n দেওয়া আছে, সমূল চক্রবৃদ্ধি কত হবে। একদম ইজি অঙ্ক, তাহলে আমরা লিখবো যে আসল, যেখানে প্রিন্সিপাল দেওয়া রয়েছে সেটা কত 5000, এত টাকা। আর কি আছে, সুদের হার 8%, যেটাকে 8 দ্বারা ইন্ডিকেট করব, আর সময় আছে 3 বছর, সেটাকে n দেব আমরা 3 বছর। তাহলে আমরা লিখবো যে সমূল চক্র বৃদ্ধি, ফর্মুলাটিকে আমরা জানি যে P1 প্লাস R বাই 100 এর পাওয়ার n। এখানে যদি ভ্যালুগুলো বসিয়ে দিই, P এর ভ্যালু হচ্ছে 5000, 1 প্লাস R এর ভ্যালু কত আমার 8%টা লিখবো না আমরা, n এর জায়গায় কত 3, তাহলে দেখো এটা হচ্ছে 5000 1। আচ্ছা, এটাকে আমরা যদি একবারে লসাগু করি তাহলে কত পাবো, 108 মানে 108 পাবো। কি করে করলাম দেখো, যেহেতু 1 আছে তাহলে এই 100টা 8 এর সাথে কি হয়ে যাবে, যোগ হবে, কারণ 100কে 100 100 সাথে 8 যোগ করলে 108, নিচে 103। তাহলে পরবর্তীতে আমরা কি লিখতে পারি যে 5000, এটাকে আমরা 3 বার লিখতে পারবো যে 108 100, এটা গুণ সাইন দিই, আবার 108 100 আর এটা 108 বাই 100। এবার দেখো এখান থেকে দুটো শূন্য, যে কোনো দুটো শূন্য কাটো, এখান থেকে একটা শূন্য কাটো, এখানে একটা শূন্য কাটো, তাহলে নিচে কত আছে দেখো, এখানে 10 আর এখানে 100 মানে দুটো, আর এখানে একটা নিয়ে 3টা শূন্য, তাহলে এখানে 5 ইন্টু 108 ইন্টু 108, ওকে, ইন্টু 108। এবার কি করতে হবে, এখানে এই ধরনের অঙ্কে তোমাকে জাস্ট গুণ করতে হবে। ওকে, যে 108 108 3বার গুণ করতে হবে, তাহলে প্রথমে আমি 2বার গুণ করে নিচ্ছি, যে 108 আর 108, আর একটা 64 পাচ্ছি, 8 কে 8, শূন্য দিয়ে করলে 3টা শূন্য পাবো, এটাকে কাটবো 1 দিয়ে করলে 108ই পাবো, তাহলে 8 পাবো, শূন্য পাবো মানে 108 পাবো, তাহলে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 6, 8 8 16, এটা এটা মনে রাখবে। তারপর সেটাকে আবার 108 দিয়ে গুণ করতে হবে, তাহলে দেখো 4 8 32 2, 4 8 32 2 হাতে থাকছে কত 3, 6 8 4 8 32 2 হাতে থাকলো 3, 6 8 48 49 50 51 51 1, এবার হাতে থাকছে 5, আবার 6 8 48 49 50 51 52 53 53 3, এবার হাতে থাকছে 5, 8 11 88 89 90 91 93, তাহলে 93।
কাটবো, তাহলে এখানে পাবো 4, এটা 4, তারপরে পাবো 6, তারপরে আবার পাবো 6, তারপরে পাবো 1 1, তাহলে এটা হচ্ছে আমার 2, এটা হচ্ছে 1, 4 আর 3 7, 6 3 9, 9 6 15 5, এখানে হাতের 1 মানে 12। ওকে, এটাকে করার পর আবার এটাকে কত দিয়ে গুণ করতে হবে? 5 দিয়ে। এই গুণগুলো একটু তোমাদের কঠিন মনে হবে। ওকে, তাহলে 5 গুণে 10 শূন্য, হাতে থাকছে 1, 5 অক্ষ 5 আর 1 6, 5 7 35, 5 7 35, 5 হাতে থাকছে 3, ওকে, 5 রং 45, 46 47 48, 48 কত পেলাম? 8, হাতে থাকলো আবার 4, 5 5 25, 26 27 28 29, 29 9, এবার থাকছে 2, ওকে, এবার 2 থাকছে, তাহলে একবারে 5 বড় মিলে 60 নেই, মানে 62, তাহলে আমরা কত পেলাম? যে 6298 560, তাহলে এটাকে যদি আমরা এখানে লিখে নিই যে 6298 560, নিচে কত আমার 1000 আছে, তাহলে এখান থেকে একটা শূন্য কেটে দিই, তাহলে থাকছে 629856, নিচে হচ্ছে 100। এবার এটা আর ভাগ করতে হবে না, তোমার যেহেতু দুটো শূন্য আছে, তুমি পুরো সংখ্যাটা আগে লিখে নেব যে 56, শুধু 2 ঘর আগে কি বসাবো? 10 মিনিট বসে দেবো। ওকে, এত টাকা, এটাই হচ্ছে আমার উত্তর। তার জন্য তোমরা কি করবে? এই যে 1000 100 যেগুলো আসবে সেগুলোকে কাটাকাটি করবে না। ওকে, নাহলে কিন্তু আরও একটু গুণ করতে ভাগ করতে অসুবিধা পড়বে। ওকে, তাহলে 1000 বা 100 থাকলে সেগুলোকে রাখবে, পরবর্তীতে ভাগ করতে সুবিধা হয়। ওকে, চলো নেক্সট। দেখো, এরপরে আমরা 3 নাম্বারটা করব। কি বলেছে? যে গৌতমবাবু 2000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছেন, তাহলে 2 বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন? ওকে, মানে সুদটা বের করতে বলেছে। তাহলে আমরা এখানে আমার এন দেওয়া আছে, আর দেওয়া আছে, আর এখানে পি প্রিন্সিপালটা দেওয়া আছে, তাহলে আমরা লিখব যে আসল, পি ফর প্রিন্সিপাল, সেটা কত? 2000 টাকা। সুদের হার আর দ্বারা ইন্ডিকেট করব, সেটা দেখতে পাচ্ছি আমরা 6%। ওকে, আর সময় যেটাকে এন দ্বারা ইন্ডিকেট করব, সেটা হচ্ছে আমাদের 2 বছর। 2 বছর। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হবে? তাহলে আমরা লিখব, সুতরাং প্রথমে আগে সমূল চক্রবৃদ্ধি বের করে নিব, যে সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি সবসময় এটাকে আমরা এ দ্বারা ইন্ডিকেট করব। এর ফর্মুলা হচ্ছে P1 প্লাস R/100 এর পাওয়ার n। এখানে ভ্যালুগুলো বসিয়ে দেবো আমরা। পির ভ্যালু হচ্ছে 2000 টাকা, 1 প্লাস আর এর জায়গায় আমরা বসাবো 6, নিচে হচ্ছে 100, n এর জায়গায় বসাবো 2, তাহলে 2000। এটাকে আমরা লসাগু করলে নিচে 100 পাবো, আর 100 যেহেতু এখানে আসবে, তাহলে এটা হয়ে যাবে 106 পাওয়ার 2, তাহলে 106 পাওয়ার 2, এটাকে আমরা দুবার লিখব, তাহলে 106/100 ইন্টু 106/100। ওকে, এবার দেখো এটাকে আমরা কি করব, এটাকে যদি আমরা কেটে দিই, যে দুটো করে শূন্য কেটে দিই, এখানে একটা শূন্য কাটবো আর একটা আমাদের থাকবে, তাহলে এখানে আমার থাকছে 10, 2 ইন্টু 10, 106 ইন্টু 106। দেখো এখানে আমরা কাটতে পারবো 5 দুগুণে 10। ওকে, আচ্ছা দশমিকে আসছে, তাহলে না কাটলেই ভালো ছিল, চলো এটা আমরা কাটবো না। ওকে, তাহলে 2 ইন্টু 106 ইন্টু 106, নিচে 5, আর নিচে আমার 10ই রাখবো। ওকে, নিচে 10ই রাখবো, এটা কাটবো না। তাহলে 106 আমরা দুবার গুণ করব, 6 6 36, 6 অক্ষ 6, শূন্য দিয়ে কাটলে, শূন্য দিয়ে করলে 3টে শূন্য পাবো, আর 1 দিয়ে করলে 6 পাবো, 0 পাবো, 1 পাবো,
তাহলে এটা হচ্ছে 6, এটা হচ্ছে 3, 6 6 12, এর সাথে আবার কত গুণ করতে হবে? 2 গুণ করতে হবে। 6 দুগুণে 12, 2 হাতের 1, 3 দুগুণে 6 এর 7, আবার 2 দুগুণে 4, আর এখানে 11 দুগুণে 22। তাহলে আমরা কত পেলাম? 22472। ওকে, তাহলে আমরা লিখব যে 22472, নিচে আছে 10, 10 মানে কি দশমিক আসবে, তাহলে 22472 এক ঘর আগে দশমিক আসবে, এত টাকা। কিন্তু এটা কি আমার সমূল চক্রবৃদ্ধি, আর আমাদেরকে চেয়েছে কি চক্রবৃদ্ধির সুদটা শুধু চেয়েছে। তাহলে সুদ বের করতে গেলে আমরা কি করব? সমূল থেকে আমরা আসলটা বিয়োগ করব। তাহলে আমরা লিখব যে চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ, ওকে, যেখানে আই ইকুয়াল টু, মনে রাখবে এ মাইনাস পি। ওকে, এটাকে যেহেতু এ ধরেছি আমরা এইভাবেও লিখতে পারি এ মাইনাস পি, এটা আমরা মনে রাখবে, তাহলে অনেক ইজি হয়ে যাবে। ওকে, এর ভ্যালু কত? 2247.2, সেখান থেকে আমি পিটা বিয়োগ করব, পিটা মানে আসলটা বিয়োগ করব, প্রিন্সিপালটা বিয়োগ করব, সেটা কত? 2000। ওকে, তাহলে এটা 247.2 টাকা থাকবে। ওকে, এটা আমাদের উত্তর। বুঝতে পেরেছ? একদম ইজি। চলো নেক্সট। এবার চায়েটা দেখো কি বলেছে, বলছে 30,000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধির সুদটা কত? তাহলে একই রকমভাবে আমাকে সুদটা বের করতে হবে। ওকে, তাহলে টোটালটা থেকে আমি কি করব? আসলটা পরবর্তীতে বিয়োগ করব। তাহলে এখানে হচ্ছে আসল, আমার আসল যেটাকে প্রিন্সিপাল ধরবো সেটা কত? 30,000 টাকা, 30,000 টাকা। ওকে, সুদের হার যেখানে আর দ্বারা ইন্ডিকেট করব, সুদের হার কত দেওয়া আছে? 9%, আর সময় 3 বছর। 9% আর সময় যেটাকে এন দ্বারা ইন্ডিকেট করব সেটা হচ্ছে 3 বছর। ওকে, তাহলে আমরা লিখব যে সমূল চক্রবৃদ্ধি, ফর্মুলাটা বসিয়ে দিচ্ছি, সমূল চক্রবৃদ্ধি। ওকে, যেটাকে আমরা এ দ্বারা ইন্ডিকেট করব, ফর্মুলা কি? আমরা P1 প্লাস R/100 n। ওকে, যেখানে পির ভ্যালু হচ্ছে 30,000, 1 প্লাস আর এর ভ্যালু কত? 9, নিচে হচ্ছে 100, এন এর ভ্যালু কত? এটা হচ্ছে 3। ওকে, তাহলে এখানে আমরা লসাগুটা করে নেব। তাহলে 30,000, এখানে যদি আমরা লসাগু করে নিই, নিচে আমার 100ই থাকবে লসাগু, তাহলে 100 এখানে, তাহলে 109 3। এটা মনে রাখবে 100 সাথে 9 যোগ করলে 109 হবে যদি 1 থাকে। তাহলে এটা হচ্ছে 30,000, এটাকে আমরা 3 বার লিখবো, 109 ইন্টু 109 ইন্টু 109। ওকে, এভাবে 100 আমাকে 3 বার লিখতে হবে, 100/100। ওকে, এবার দেখো এখান থেকে দুটো করে শূন্য কেটে দাও, এখান থেকে দুটো কাটলাম, তাহলে আমার নিচে এটা থাকছে, এটাকে কাটাকাটি করবে না। ওকে, যদিও যাচ্ছে না, কিন্তু অনেক সময় যদি যায় তাহলে সেটাকেও কাটাকাটি করবে না। তাহলে কি করতে হবে? পরবর্তী এটা ভাগ করতে সুবিধা হবে। ওকে, তাহলে 109 প্রথমে আমরা দুবার গুণ করে নিই, যে 109, আবার 109, 9 81, 9কে 9, এটাকে কাটবো, 0কে 0, 0কে 0, 0কে 0, 1 দিয়ে 9, 1 দিয়ে 0, আবার 1 দিয়ে এককে 1, এটা 1, এটা 8, 9 9 18, 0 আছে বলে একবারে 18 বসবে, 1। এটাকে আবার 109 দিয়ে গুণ করতে হবে। কেন? কেন কি 3টা 109, তাহলে দুটো 109 তো গুণ করেছি, সেটা গুণ করে এটা আসে, সেটাকে আবার 109 দিয়ে গুণ করব। তাহলে এটা 9কে 9 হচ্ছে, ওকে, 8 লং 72 2, হাতে থাকলো 7, আবার 8 লং 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 79 মানে 79। তাহলে 7 আবার 9 11 99, বা 9 10 11 12 13 14 15 16, 16 6, হাতের এবার কত? এবার থাকছে 1, 9 9 আর কে 10, এটাকে কাটবো, 0 দিয়ে 1 2 3 4 5, 1 2 3 4 5,
1 2 3 4 5 এটাকে কাটবো। এবার 1 দিয়ে 1, তারপরে 8 8 8 8 1 1, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 2, যোগ করছি 9 আর 10 0, হাতের 1, তাহলে হাতের 1 এখানে হাতের 1 এটাকে 9 ধরবো, 9 আর 6 15 5, হাতে থাকছে 1, 8টা হয়ে যাবে 9। এটাকে আবার গুণ করতে হবে কত দিয়ে? 3 দিয়ে। ওকে, গুণগুলো একটু বড়। তাহলে 3 নং 27-এর আমরা 7 পাচ্ছি, হাতে থাকছে 2, 3 দুগুণে 6, 7 8, ওকে। তারপরে 3 0 0, 3 5 15 5, হাতের এবার থাকছে 1, 3 5 15, 3 নং 27 আর 28, 28-এর 8, হাতে থাকছে কত? 2, 3 11 33 34 35, তাহলে 3 5, ওকে। এটা আসলো আরেকটু দেখে নিই যে 3 নং 27-এর 7, হাতে থাকছে 2, 3 6 7 8, 3 0 0, 3 5 15 5, হাতে থাকছে 1, 3 নং 27 28-এর 8, হাতে থাকছে 2, 3 অক্ষ 3 আরেকে 3 অক্ষ 3, আচ্ছা এখানে একটা যোগ করতে ভুল হয়েছে, তাই তো? 1 আর 1 যোগ করলে এটা 2 হবে। ওকে, তাহলে 129502 সাথে 3 যখন গুণ করো, 3 নং 27-এর 7, হাতে থাকছে 2, 3 দুগুণে 6 7 8, এইটুকু ঠিক আছে। 3 0 0, 3 5 15 5, হাতে থাকছে 1, 3 নং 27 28-এর 8, এই পর্যন্ত ঠিক আছে। তাহলে হাতে থাকছে কত? 2, 3 দুগুণে 6 7 8, এটা হয়ে যাবে 8, আর 3 অক্ষে 3, ওকে। তাহলে থাকছে কত? 3885। তাহলে আমরা লিখব যে 385087, নিচে কত? 100। ওকে, এবার দশমিকে আমরা কাউন্ট করব, কেন কি নিচে 100 আমি রাখবো না। তাহলে 2 ঘর আগে কি বসাবো? দশমিক বসাবো। 385087, 1 2 ঘর গুনবো, দশমিক বসাবো, এত টাকা। এটা কি আমার সমূল চক্রবৃদ্ধি। ওকে, আর আমার শুধু চেয়েছে চক্রবৃদ্ধির সুদটা চেয়েছে। দেখো কি চেয়েছে? চক্রবৃদ্ধির সুদ। তাহলে আমরা চক্রবৃদ্ধির সুদ যদি বের করি, তাহলে আমরা আসলটা বিয়োগ করব, চক্রবৃদ্ধি সুদ, যেটাকে আই দ্বারা ইন্ডিকেট করি আমরা। তাহলে সমূল চক্রবৃদ্ধি থেকে আমরা আসলটা বিয়োগ করব। সমূল চক্রবৃদ্ধি কত ধরেছি? এ, তাহলে এ থেকে মাইনাস বি করো, তাহলে এর ভ্যালু হচ্ছে 388550.87, সেখান থেকে আমি পিটা বিয়োগ করব, মানে প্রিন্সিপালটা বিয়োগ করবো, সেটা কত? 30,000, ওকে, এত টাকা। তাহলে বিয়োগ করলে এই 3 চলে যাচ্ছে, তাহলে 8850.87, তাহলে অ্যান্সার কি পেলাম? অ্যান্সার পেলাম যে 8850.87, এত টাকা। এটাই হচ্ছে আমার উত্তর। ওকে, গুণটা ভালো মতো দেখবে, আর এটা যখন তোমরা করবে পাশেই রাখবে। ওকে, যে এখানে অঙ্ক গুণ অন্য জায়গায় এরকম বেশিরভাগ স্টুডেন্টরাই করে থাকে, তোমরা কি করবে? পাশে রাখবে, তাহলে তোমাদেরই সুবিধা হবে, যখন রিভিশন করবে তখন সুবিধা হবে। ওকে, পাশেই রাখবে, সবসময় পাশে রাখার চেষ্টা করবে। এক্সামও যখন করবে, এক্সামে ওকে ফাইনালে, তখন পাশে রাফটা দেখিয়ে যদি দাও এক্সামিনারকে, তাহলে সে খুশি হবে, কেন কি পাশেই ওনার রাফটা আছে। ওকে, তাহলে ভাববে যে তুমি নিজেই হিসেবটা করেছো। ওকে, চলো নেক্সট। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাকবে। নেক্সট আমরা পার্ট নিয়ে আসবো 7, বাকিটা সেখানে আলোচনা করব। ওকে।